সার্বিয়ার বর্তমানে এখন সর্বশেষ ভিসা আপডেট কি আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। বর্তমানে ভিসা রেশিও কেমন, বর্তমানে ভিসা কেমন হচ্ছে, বর্তমানে নতুন করে ফাইল সাবমিট করলে ওয়ার্ক পারমিট পাওয়ার চান্স কেমন বা কেমন সময় লাগতে পারে, বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল কেমন পাচ্ছে, ভিসা স্টিকার অ্যাম্বাসি থেকে কেমন হচ্ছে, আমরা বেশি কিছু মাধ্যম থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে পারছি, সেগুলো কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব সার্বিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, সার্বিয়া একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। এই দেশটার যাওয়ার চাহিদা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বেশি, ঠিক আছে। তো নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে তার ভিতরে কিন্তু সার্বিয়া সবথেকে ভালো দেশ, অন্যতম দেশ আমি বলবো। কারণ এই দেশটাতে আপনি গেলে কিন্তু সুযোগ সুবিধাও যেমনটা ভালো পাবেন, ইনকামও কিন্তু সেখান থেকে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু আপনি বেশি করতে পারছেন এই সার্বিয়া থেকে। আর সার্বিয়া থেকে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি মুভ করে অন্যান্য যেসব কান্ট্রি আছে আপনার ইউরোপের যে দেশগুলো সেখানে কিন্তু আপনি মুভ করতে পারছেন, ঠিক আছে। তো সার্বিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি, সার্বিয়া কি এখন ভিসা দিচ্ছে বা ওয়ার্ক পারমিট দিচ্ছে? হ্যাঁ, আপনি 100% শিওর থাকতে পারেন বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে। এটা কিন্তু খুবই দ্রুত সময়ে আপনি পেয়ে যাবেন। সেটা আপনার দেখা যাবে যে 1 মাসের ভিতরেও কিন্তু হয়ে যেতে পারে, কারণ সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু অনেক সময় দেখা যায় খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু ইস্যু হয়ে যায় যদি আপনার এজেন্সি, আপনার লয়ার যদি ভালো করে কাজ করে, ঠিক আছে। এখন কথা হলো অনলাইন অ্যাপ্রুভালের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে একটু সময় সাপেক্ষ বর্তমানে ব্যাপার হয়ে গেছে। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু অনলাইন অ্যাপ্রুভাল পেত, কিন্তু বর্তমান সময়ে এখন এসে কিন্তু সার্বিয়ার অ্যাপ্রুভালটা পেতে কিন্তু অনেক সময় লাগছে, ঠিক আছে। এরপরে আসেন আপনার বর্তমানে এখন ভিসা রেশিও কেমন। ভিসা রেশিও বলতে গেলে আমি বলবো যে 2024 সালে যে পরিমাণে ভিসা আসলে সার্বিয়া দিয়েছে সেই পরিমাণে কিন্তু বর্তমানে সেই গতিতে কিন্তু এখন চলছে না, ঠিক আছে। আগের থেকে আগে যদি আপনার দেখা যায় যে 60 থেকে 70% ভিসা দিচ্ছিল, বর্তমানে কিন্তু এখন 40 থেকে 50% ভিসা দিচ্ছে কি সন্দেহ আছে, ঠিক আছে। তারপরেও ভিসা হচ্ছে, এতটুকু আপনি কনফার্ম থাকতে পারেন, ঠিক আছে। বিভিন্ন বিষয় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখিয়ে তারা কিন্তু রিজেক্ট করছে, ঠিক আছে। তো সার্বিয়াতে যারা যাবেন, সার্বিয়া যাওয়ার যারা চিন্তা ভাবনা করছেন এখন ভাই, আমি বলবো যে যদি আপনি স্কেল নিয়ে ট্রাই করেন এক্ষেত্রে সব থেকে বেটার হয়। আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে, বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, ঠিক আছে। তো সার্বিয়ার বর্তমানে এখন ভিসার রেশিও কম বেশি ভালোই আছে, খারাপ না। তবে 24 সালের তুলনায় কিন্তু বর্তমানে ভাই এখন করা যাবে না, ঠিক আছে। আর অবশ্যই ভালো এজেন্সিতে আপনাকে ধরতে হবে। আপনি যে সে এজেন্সি ধরে যদি ফাইল সাবমিট করেন ভাই, আপনার ভিসাটা জীবনও করতে পারবে না। অনেকে আছেন কমেন্ট করেন যে ভাই আমার তো ফাইল দিয়েছি প্রায় হয়ে যাচ্ছে 8-9 মাস প্লাস, এখন পর্যন্ত একটি ওয়ার্ক পারমিট আমাকে দিতে পারেনি, তো আমার ভিসাটা ভাই কবে হবে? তো একটি ওয়ার্ক পারমিট যেখানে আসতে অনলি 2 মাস সময় লাগে, সেখানে যদি আপনার 7-8 মাস প্লাস আপনার লাগিয়ে দেয়, সেক্ষেত্রে বুঝতেই পারছেন ওই এজেন্সির দ্বারা কিন্তু আপনার ভিসা করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এজন্যই যারা সার্বিয়া যাওয়ার জন্য টার্গেট নিয়েছেন বুঝে শুনে কাজ করবেন, ভালো এজেন্সি দ্বারা কাজ করবেন, তাহলে কিন্তু দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আপনারা সার্বিয়াতে কিন্তু ঢুকতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।